তো নিশ্চয় দাদা আপনারা কাকিমা পিসিমা জেঠিমা সবাইকেই বলবো একজোড়া এখন এইখানে রোড ধারে ঘর, আমরা ভাবতেছিলি রোড ধারে ঘর ভালো ভালো, লেকিন একদম ভালো না। এই রোডের জন্য একদম ফার্স্ট ক্লাস যে আসবে সে বিন পয়সার পাউডার লাগাই নিজের ঘর সামাবে। নমস্কার, জোহার, প্রণাম। আমি পরমেশ্বর সাউ আর আপনারা দেখছেন এখন রাঢ় বাংলা। এখন আমরা উপস্থিত আছি এই চান্ডিল ব্লকের সামনে, যে পিডব্লিউডি রোড যেটা পিরাইছে চান্ডিল গোল চক করলে কান্ডা দিকে যাচ্ছে। এই রোডটাই মানে যে খাস করে এখানকার যে লোকাল এই চান্ডিল ক্ষেত্রে বা চান্ডিল যে সারাইকেলা ডেলি আবাগমন করছে নিশ্চয় জানবে কি যে রোডটার কিরকম জর্জর স্থিতি আছে। রোডটার যে স্থিতি একদম আপনার এখনো দেখতে পাচ্ছি এখানটায়, হয়তো দেখাবে অল্প অল্প দেখাবে কি যে কিরকম ভাবে মানে ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, কুয়াশা। ঠান্ডার দিন মোটামুটি একটা কুয়াশা লই, এটা ওটা রোডের ধুলা। আর যে ধুলা মানে কি বলবো, যখন গাড়ি বড় গাড়িগুলো পেরেছে সে গাড়ি একদম মানে বাদলের মতন একদম ঘানা করা ভাব দেখাচ্ছে। তো আপনারা দেখুন ভালোভাবে যে রোডটার কিরকম স্থিতি দয়নীয় আছে। আর সব থেকে বড় বিষয় যে এখানটায় এই সামনেটাতে দেখতে পাচ্ছি বাউন্ডারিতে, এটা হচ্ছে চান্ডিল ব্লকের বাউন্ডারি। মানে যা দিন এখানটায় প্রখণ্ড বিকাশ পদাধিকারী হোক বা এখানকার যে বসেন যিনি অঞ্চলাধিকারী হোক, আরো অনেক অনেক পদাধিকারী সবাই আসছেন যাচ্ছেন বাহির ভিতর বাহির ভিতর। আর ওই ব্লকের সামনে যে রোডের এই দয়নীয় স্থিতি আছে, তো ভাবুন কি যে বাকি আরো এদিকে রোড ঘাট কি এরকম অবস্থায় আছে। তো আজ এই রোডটা যে খারাপ আছে এটা শুধুমাত্র এই 2-5-10 দিন নয়, আর না 2-5-10 মাসের। এই রোডটা অনেকদিন ধরে খারাপ আছে, অনেকদিন ধরে মানে কিনা ধরে আলো বছর 2 বছর হয়ে গেছে। জল বর্ষায় গত জল বর্ষায় রোডটার স্থিতি এত দয়নীয় ছিল যে বলার নাই। আয়ের দিন গাড়ি, বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক মোটর হোক, মানে খারাপ হতো, রাস্তায় পড়ে থাকতো। আর সঙ্গে সঙ্গে এই রাস্তাটাই শুধুমাত্র কিনা রাস্তা খারাপের জন্য শুধুমাত্র গাড়ি খারাপ নাই হয়, মানুষও ক্ষতি হয়েছে। এই যেখানটাতে এখন আমরা দাঁড়াই আছি এদিকে এই সাইডটাতে দেখাবেন আপনি, এই সামনেটাতে বড় গাছটা দেখা যাচ্ছে, তার একটু আগেটাতে মানুষও ক্ষতি হয়েছে। এই সামনেটাতে রোড খারাপ, রোডের জন্য এই একটু আগেটাতে যেখানে দেখা যাচ্ছে ক্যামেরাটা দেখা যাচ্ছে তার একটু আগেটাতে একটা মানুষও ক্ষতি হয়েছে এখানটায়। আর তার কিছুদিন আগে এই রাস্তাটা দিয়ে যখন চান্ডিল দিকে যাওয়া যাবে এদিকে থেকে, তখন আপনার এই চৈনপুর বলে গ্রাম আছে, তার সামনেটাতে কেনাল পেরিয়েছে। কেনালটার পুলটার উপরটাতে একটা মানুষ ক্ষতি হয়েছে এই খারাপ রোডের কারণে শুধুমাত্র। কিন্তু তার মধ্যেও এখানকার প্রশাসন বা বরীয় পদাধিকারী কেউ বিশেষ এই রোডটাতে ধ্যান দেয়নি। আর এই রোডটা এত মহত্বপূর্ণ রোড বটে চান্ডিলবাসীদের জন্য যে এই রোডটাই সারাইকেলা জেলা মুখ্যালয়কে জুড়ছে প্রত্যক্ষ রূপে, একদম সোজাসুজি। চান্ডিল, নিমডি, ইচাগড়, কুকড়ু, এই যে 4টা প্রখণ্ডকে সিধা এই রোডটা সারাইকেলা জেলা মুখ্যালয় জুড়ছে। তার মধ্যে এই রোডটার ব্যবস্থা আর অবস্থা দুটা আপনারা দেখুন কিরকম আছে। আর তাও এখানকার ক্ষেত্রীয় স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধি সবাই দম ভরে হামি ভরে কি যে ক্ষেত্রে বিকাশের কাম, উন্নয়নের কাম লাগাতার হচ্ছে। তো যদি যেগুলা প্রমুখ রাস্তা, রোড রাস্তা, সেগুলা যদি সুবিধাজনক মানে সুগম নাই, তো আর গাঁ ঘর দিকের অবস্থা কি হবে সেটা আপনারাই অনুমান করুন আর আকলন করুন। এখন কিছুদিন ধরে মানে এখানকার লোকজন প্রায় মানে বলছে কি যে আমরা অনেক দিন ধরে চেষ্টায় আছি বা আমরা আবেদন দিচ্ছি, লিখিত দিচ্ছি অনেক অনেক জায়গাতে যে রোডটা মরামতি হোক, রোডটা সুদৃঢ়ীকরণ হোক, আর মানে রোডটা ভালো হোক, সুগম হোক, যাতে আমাদের আবাগমন ভালো হোক, সুবিধা হোক, আর কোনো মানুষ যেন এই রোডটার কারণে যেন ক্ষতি না হোক। এখন আমাদের সামনে কিছুগুলা দোকানদার আছেন, যারাকে জিজ্ঞাসা করবো, দেখো এই ধরনের দেখো এরা প্লাস্টিক লাগাই করে, এই যে দেখতে পাচ্ছ এই প্লাস্টিক, এর নিজের রক্ষা করছেন
নিজের সুরক্ষা মানে স্বাস্থ্য সুরক্ষার জন্য এই দৃষ্টিকোণে এই প্লাস্টিক লাগা নিয়ে দোকানদানি চালাচ্ছেন। ভাবো কিরকম মানে এখানটাতে ধুলা উড়ে, এটা অনুমান লাগাতে পারবেন আপনারা। তো দেখো আমাদের সঙ্গে আমাদের সামনে যে দোকানদার গুলো আছে ইয়াদেরকে আমরা জিজ্ঞাসা করবো এখন কি আপনাদেরকে কত কত সুবিধা হয় মানে এখানটাতে জীবন যাপন করার সঙ্গে সঙ্গে কারবার করার জন্য। আচ্ছা ছোট ভাই, এখানটাতে তুমি যা দিনটা থাকো দোকানদানি করো, তোমার দেখতে পাচ্ছি স্পটের দোকান, তো কিরকম তুমি কষ্ট মানে ইয়া করো? কষ্ট আর অনেক ধুলা ওড়ে আর কি সুরক্ষা থাকবার জন্য তিরপাল প্লাস্টিক লাগা হয়েছে। আচ্ছা, মানে কতদিন ধরে তুমি এরকম ঝেলছো? এটা অনেক দিন থেকেই। অনেকদিন থেকে। কি নাম এখন করেছে? করেছে রাহুল সিং সরকার। তো যেন বলছে কি যে অনেকদিন ধরে ইয়ারা এখানটায় কষ্ট ঝেলছেন আর নিজের দোকানদানি সামলাচ্ছে করছে, কেন পেটের ব্যাপার বটে, না করলে কোনো উপায় নেই। আরেকটা দাদা আছে যিনার এখানে কিরানা দোকান আছে, রাশন দোকান, ওনাকে জিজ্ঞাসা করবো কি যে এই রোডটা নিয়ে ওনার কি মন্তব্য আছে। बहुत डास्ट धूला रोड है, दुकान बहुत समय এটা বনা দরকার বটে। বলক সামনে তো গাড়া উড়া হয়ে যাচ্ছে, বহুত ডাস্ট উড়ে। না প্রায় প্রায় যেমন দেখতে পাচ্ছি কি যে গাড়ি ঘোড়া অনেক বেশি এটাতে চলছে, তো আজ অনেকদিন ধরে রাস্তাটা খারাপ আছে, তো মানে সেই মাঝে আপনাকে কিরকম ভাবে, যেমন বাজারটা আছে ওই সাইডে চান্ডিল বাজার, নিশ্চয়ই যাতে ওইখানে আপনার দোকান আছে, যাতে তো হয়। তো সেই যাওয়া আসে কিরকম কষ্ট উঠাতে? বহুত ধুলা মানে তোমার তো মানে বহুতই ধুলা, আর কি বলবো, ধুলা তো মানে শেষই নাই রোডটাই। মানে কি পুল থেকে গেলে তো চান্ডিল তো পুরা ডাস্টেই থাকে। বহুত দিক্কত হচ্ছে, কেউ সমাজ হেলমেট লাগালো সমাজ যাবে। তো মানে আপনি এখানকার প্রশাসনকে বা আপনি জনপ্রতিনিধিকে কোনো মানে চ্যানেলের মাধ্যমে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, তাই রোডটা জলদি যেমন কাম চালু করেন, ডাস্টের যেমন লোকের সুবিধা, এত অসুবিধা হচ্ছে এটা যেমন না হোক। প্রশাসনের মাং করছি এটাই কি রোডটা বনুক। তো শুনলেন যেমন ইয়াদের মাং আছে, বলার আছে কি যে যত জলদি রোডটা বনে আমরা টুকু রাহাত পাই, তো সরকারকে ওইটাই মানে ইয়াদের আগ্রহ আছে কি যে তাড়াতাড়ি রোডটা যেন বানাবার চেষ্টা করুন। আর এই যেমন গাড়ি ঘোড়ার একটু বিশেষ ধ্যান দেই লোকজন এখানকার যে স্থানীয়, ওদের মুখের থেকে জানতে চাইবো যে ইয়ারা কিরকম ভাবে কষ্ট করে মানে দুঃখ উঠায় এই রোডটা দিয়ে নিজের আজীবিকা পালন করার জন্য মানে আবাগমন করছে। আচ্ছা বলুন দাদা, এই যে রোডটা মানে কিরকম আপনার অনুভব, ডেলি চলছেন আপনি? ডেলি পুরা খুব খারাপ আছে রোডটা, পুরা অ্যাক্সিডেন্ট হওয়ার পুরা ভয়, গাড়া ঘোড়া গুলা পুরা সম্পূর্ণ আছে, গাড়ি পুরা চলছে, রাস্তার জর্জর হয়ে আছে পুরো একদম সম্পূর্ণ একদম খারাপ আছে। রাস্তাটা এটা কতদিন ধরে এরকম এরকম ভাবে চলছে? বগাবগ আছে, নিচে রিপেয়ারিং করে টুকুন করে আর কিনে হয়তো পারে, খালি এটার নাম মাত্র করে রিপেয়ারিং করে, রিপেয়ারিং হইলে বাস। পুরা ধ্যান দিলে। আচ্ছা কিছু মাং করবেন মানে সরকার প্রশাসন কিছু মাং করবে? রোডটা বানানো হোক, এইটাই ডিমান্ড আমাদের, রোডটা যাতায়াতের জন্য সুবিধা হবে। কি নাম দাদা আপনার? ত্রিলোচন মাহাতো, এখানকারই আপনি? এখানে চনপুরে কোথাও। তো শুনলেন ইনি চনপুরের নিবাসী, নাম হচ্ছে ত্রিলোচন মাহাতো। তিনি বলছে বরাবর রোডটাতে কাজ কাম হয়, ওরকম হালকা ফুলকা কাম হয় আর ছাড়ে দেওয়া হয়, বিশেষ কোনো এটা উপলব্ধি হাসিল হয় নাই, যেমনকার তেমনি থাকে রোড। দেখুন কিরকম ভাবে গাড়ি ঘোড়া চলে, এটা দিয়ে বড় গাড়ি ছোট গাড়ি সমস্ত গাড়ি মানে চলছেই। এত এত চালু রোড হওয়ার পরেও কিরকম ভাবে দেখো কি সুন্দর পাউডারের মতো ধুলা উঠছে, একদম ফার্স্ট ক্লাস। যে আসবে সে বিন পয়সার পাউডার লাগাই নিজের ঘর সামাবে, তো এটা অদ্ভুত বিষয়। এদিকে যত নির্বাচিত জনপ্রতিনিধি সবাই নিজের নিজের কারিয়র নিজের দাবা করেন কি যে আমি অমুক করলি, আমি ফাল্লা করলি, আমি তুসুক করলি, কিন্তু কিন্তু আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কি যে আমাদের চান্ডিল যে, আর এই বগলটাতে দেখুন আপনারা প্রখণ্ড বিকাশ পদাধিকারী অফিস কার্যালয় ব্লক, আর সেইখানটা ভাবো এরকম অবস্থা, তা আপনারা অনুমান লাগান যে বাকি ক্ষেত্রে কি অবস্থা আছে। দেখুন খালি খালি দোকান, বিশেষ এরকম কোনো প্রবন্ধ নাই নিজের সুরক্ষার জন্য, এখানটা যা দিনটা মেহনত করে নিজের পেট চালানোর জন্য, কিন্তু ভাবো ওরা কিরকম ভাবে এখানটা কষ্ট করে নিজের আজীবিকা উপার্জনের জন্য নিজের পেটের জ্বালায় কষ্ট করেন। এনার কাছে জানতে চাইবো আজ কতদিন ধরে এই লোকটা এখানটা যে কাজ করছে, নিজের দোকান চালাচ্ছে, কিরকম কষ্ট ভোগ করেন।
এই রোডটা নিয়ে এই রোড रोडটা নিয়ে তো বহুতই দিক্কত আছে, বহুত কষ্ট, যে ধুলার জন্য স্ট্রিট মানে বলার কোনো নাই। এগুলো দেখছো তো কেমন স্ট্রিটটা কেমন আছে, দেখছো না? মানে সবলে দিক্কত হয়েছে স্কুল বাচ্চাদের যাওয়া আসা যে করছে না, এত ধুল, বাপরে বাপ, পুরা পড়েছে। মানে বাচ্চাগুলোর অসুবিধা অনেক বেশি। অনেক বেশি। সামনেটাতে স্কুল 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 অনেক হ্যাঁ 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 আছে, স্কুল আছে, বগলটা স্কুল আছে, দুটা স্কুল আছে। তো শুনলেন যেমন যেমন বলছে কি যে এখানটাতে যেমন সরকারি স্কুল অনেকগুলোই আছে, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আছে। তো এই বাচ্চাগুলোর জন্য মানে অনেক অসুবিধা হয়। এই যে যেরকম ভাবে ধুল ফাওয়ারা উঠছে, সেটা নিশ্চয়ই রোগে গ্রসিত হয়ে মানুষ। তো আমাদের সঙ্গে একটা কাকিমা আছেন, এনাকে জিজ্ঞাসা করবো যে ইয়ারা এটাই এত ঘর, কিরকম ভাবে এরা কষ্ট করে এখানটাই ঘর ঠিকানা মানে বনাই করে আছে। এখন এইখানে রোড ধারে ঘর, আমরা ভাবতেছিলি রোড ধারে ঘর ভালো ভালো, লেকিন একদম ভালো না। এই রোডের জন্য আমাদের মানে বহুতই অসুবিধা হচ্ছে। এক তো ধুলার সবলে বেশি, বিশেষ ধুলাটার জন্য মানে সবাই পরেশান। একদম আগুন লাগাই থাকলেও ঘর সামান যাচ্ছে। আর এখন দেখো ধুলার জন্য তো জানছি সবাই, এর জন্য হানিকারক বটে, হ্যাঁ না? তো ওইটাই এখন ছানারও আজ যাই হোক আমাদেরও সবাইরই ওই ধুলার জন্যই বেশি মুশকিল। মানে যে ধুলা যে উড়ে, সেটা নিশ্চয়ই আপনাকে মানে ডর ডর লাগে কি যে কাল দিন রোগ ব্যাধ না হোক বলে। ওইটাই তো এখন যেমন শুনলেন আপনারা, কাকিমা যেমন বললেন কি যে এই রোডটাতে বগলে যেমন আমাদের ঘর দুয়ার আছে, আর এখানটাতে বসবাস করে থাকতে একটা ডর লাগতে লাগলো। কেন যে কাল দিন এই যে এরকম ধুলা উঠছে, সেটা রোগ ব্যাধ না হোক। তো আরো চলো আমরা এখন জানবার চেষ্টা করব যে রাগীর কাছে, যে ইয়ারা এখন এই রোডটা নাপিয়ে আসছেন, মানে তো এরা কিরকম অনুভব পালেন। নমস্কার, আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাইবো যে রোডের স্থিতি তো আমরা রোজ আসা যাওয়া করছি বা দেখছি, ধুলা তো উড়ছেই। আর বিভিন্ন জায়গায়, হর জায়গায় তোমার জায়গায় জায়গায় গাড়া হয়ে রয়েছে। আর এটা তোমার রাইতে মোটর সাইকেলের জন্য খুবই মানে দিক্কত হয়। আর আপনারা তো জানেন যে অ্যাক্সিডেন্ট তো আমাদের এখানে হতেই থাকে। এই রোডটাও কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হইলো। তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে সরকারকে এটাই বলবো যে যত জলদি হোক আমাদের চান্ডিল ব্লক আসা যাওয়া, বা এই রাস্তায় আমাদের সারাইকেলা জেলা যাওয়া, বা বিভিন্ন আরো অন্যান্য জায়গার আসা যাওয়া লোকের যেমন দিক্কত না হয়, এটাই আমি আগ্রহ করব যে যত জলদি হয় যে রোডটা আমাদের বনুক। বাস। তো এই এই রাস্তাটাই আগেটা যেমনি আমরা এটা সিরাই মানিপুরের রাস্তাটা সিরাই, তারপরে টোল টোল আছে, টোল যেটা কান্দাবেড়া গিদিবেড়া টোল বলে, সেখানটাতে পয়সাও নেই। তো তারপরেও যে এই রাস্তাটা এরকম মানে অবস্থা খারাপ, এটা নিয়ে তো সব। হ্যাঁ, এটা তো আমি বলবো যে টোল বলাকে আগে যখন টোল কাটার আগে তো নিজের রাস্তাটাকেও ধ্যান দেওয়া দরকার বটে। মাননীয় আমাদের সড়ক কেন্দ্র থেকে যে সড়ক পরিবহন মন্ত্রী আছেন, যে বিভিন্ন জায়গায় কিছু দূরে দূরে যে টোল আছে, টোল কাটার মানে কি আছে, পাবলিককে সুবিধা দিয়া, রোড রাস্তার সুবিধা দিয়া। আর আমরাকে রাস্তার মাঝে এত জ্বলন জ্বলতে হয়, মোটর সাইকেল খারাপ হয়, গাড়ি খারাপ হয়, গাড়ি ব্রেকডাউন হয়, এগুলা নাই হওয়া দরকার। ঠিক আছে। আর এই যে আমাদের যে লোকের লোক আছে, তাদের কাছে টোল নাই লিয়া দরকার বটে। এই বলেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে জানাবো সরকারকে যে যত জলদি হোক আমাদের রোডটা রিপেয়ারিং হোক। তো শুনলেন যেমন ইয়ারা বলছে এই রাস্তাটা একমাত্র রাস্তা যেটা প্রখণ্ড বিকাশ পদাধিকারীর অফিস यानी कि ব্লক অফিস এই চান্ডিল প্রখণ্ডের, আর সঙ্গে সঙ্গে জেলা মুখ্যালয় সারাইকেলা খারসামা চান্ডিল অনুমন্ডলকে সিধা সিধি জেলা মুখ্যালয় জুড়ে। আর তার মধ্যে এই যে রাস্তা এত খারাপ, তো এটা নিশ্চয়ই একটা চিন্তার বিষয় বটে। তো দেখলেন আপনারা যে আজ এই রোডটা মানে যেটা চান্ডিল গোল চক্করে প্রারম্ভ হয়ে কান্ডরা গিদিবেড়া টোল প্লাজায়, মানে এই রোডটা সিরাম মাত্র আপনাকে একটা টোল দিতে হবে কোথা যাওয়ার জন্য, সারাইকেলা যাওয়ার জন্য। তার মধ্যেও দেখো এই রোডটার অবস্থা কত দয়নীয় আর কত বদতর একদম। তো আমি আমার দর্শকগণকে, যে আমার চ্যানেল মানে আমাকে দেখছে বা শুনছে, আগ্রহ করবো যদি আপনারা এই রাস্তাটা দিয়ে এই গোল চক্করলে যদি সারাইকেলা এই কান্ডরা দিয়ে সারাইকেলা যাচ্ছেন, তো নিশ্চয়ই একটু লক্ষ্য করবে, ধ্যান রাখবে নিজের। রাস্তা খুবই খারাপ, মানে আর এইটাতে প্রায় দুর্ঘটনা হতে থাকে।
তো সেই জন্য আপনাকে বলবো কি যে একটু যখন এই রাস্তা চলবে সতর্ক চলবে। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে যে লোকগুলা এইটা দিয়ে চান্ডিল ধরে কান্ডরা, সারাইকেলা, সিনি, খরসমা আর ইত্যাদি জায়গা যেগুলো আছে উদ্গে যদি যায় বিয়া শাদী ঘরে বা কোনো ফাংশনে, তো নিশ্চয় দাদা বা দিদি, কাকিমা, পিসিমা, জেঠিমা সবাইকেই বলবো এক জোড়া কাপড় সঙ্গে রাখে থাকবে। কেননা এই রাস্তাটায় যাওয়ার পরে আর সে কাপড়টা পরে না পার্টি খাতে কুলাবে, না যায় বাজ বাজনার সঙ্গে নাচতে কুলাবে। তো চেষ্টা করবে কি যে যখন এটা দিয়ে পেরাবার হবে তো মনে ধারণা করে নেবে, ধ্যান রাখবে, এক জোড়া কাপড় সঙ্গে নিয়ে নিবে। আর বাকি যেগুলা স্কুলের ছেলে ওদেরকে বলবো যারা এটা দিয়ে সফর করে, যারা এটা এই রাস্তাটা দিয়ে তৈরি করে স্কুল যায়, চান্ডিল যায়, আরো ভিন্ন ভিন্ন জায়গা আবার টাটা যায়, তো ওরা একটু চেষ্টা করবে কি সতর্ক ভাবে চলবার, কেন রাস্তা খুবই খারাপ। আর সঙ্গে সঙ্গে বাইকওয়ালারা হেলমেটের প্রয়োগ নিশ্চয় করবে। আপনারা দেখতে থাকুন রাঢ় বাংলা, আমি পরমেশ্বর সাউ, নিজের সহযোগীর সঙ্গে।